স্পেসিফিক কিছু রাজনৈতিক দল ধারা 54 বছর আমরা দাস হয়ে আছি। আগে আওয়ামী লীগ করতো, সে এখন জামাতে ভোট দিব। রিক্সালে গেলাম বাজান, ভোটটা কাটে দিবে কমামা ভোটে বা জামাতে দেবো। 54 বছর নিপীড়িত নির্যাতিত ছিল, এখন তারা মুক্তি চায়। মুক্তি চাইতে হলে আপনার কোথায় আসতে হবে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। যেটা আমরা 54 বছর শোষিত কৃতদাস হয়ে আসছি। স্পেসিফিক কিছু রাজনৈতিক দল ধারা 54 বছর আমরা দাস হয়ে আছি। সেই সামাজিক পরিস্থিতিটা চেঞ্জ হয়। আর কি আপনার অর্থিক সামাজিক আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটা ক্ষেত্রে ইনশাআল্লাহ জামাত করবে। এটা সাধারণ মানুষই আপনার 10টা আমি একটু আগে আসছি ওখানে আমি রিক্সাওয়ালা গেলাম বাজান, ভোটটা কাটে দিবে কমামা ভোটে বা জামাতে দেবো। তাও রিক্সাওয়ালা আমি চিনি, আমি তো 50 টাকা রিক্সা উঠছি বাবা, এখানে নামা দেয়, ও তো বলতেছে জামাতে ভোট দিব। আমি বাবা তুই বর্ডার কোন জায়গায়? কমামা আমি বর্ডার খিলগাঁওয়ে। তো খিলগাঁও তুই থাকস কই? সিপাহীবাগ বা ঢাকা 9 আর কি যেটা পড়ছে। তাহলে ওখানে একটা রিক্সাওয়ালা, আমি কি আগে কি করছি? কমামা আগে আওয়ামী লীগ করতাম, সে এখন জামাতে ভোট দিব। আমি কি এখানে জামাতের খারাই থাকে এটা? ওই যে চিনেন না চৌরাস্তা কোয়ালিটি স্কুলের মালিক কবির সাহেব খারাইছে। আমি অবাক হয়ে গেলাম যে একটা রিক্সাওয়ালা সে জানে যে আমাদের ওখানে ক্যান্ডিডেট কে। কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্কুলের মালিক কবির ভাই সেখানে ক্যান্ডিডেট হবে, ঢাকা নয়, সে সেটা জানে। আওয়ামী লীগ বিএনপি আমি বুঝি না, যারা সাধারণ মানুষ যারা দেশ চায়, দেশ নিয়ে চিন্তা করে, যারা এই 54 বছর নিপীড়িত নির্যাতিত ছিল, এখন তারা মুক্তি চায়। মুক্তি চাইতে হলে আপনার কোথায় আসতে হবে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই।